পুরোপুরি যা থাকে তাই খাইতে থাকে, মাছ খাই না, শুধু মাছ খান না, তাছাড়া সব খান? মাছ ছাড়া সব খাই। আপনি কি ভাজি করে খান নাকি ভাজি ছাড়া কাবাব খান? মাছ তো খাই না, এখন বাকি যেটা ভাজি হোক, তরকারি হোক, সিদ্ধ হোক। আপু আপনি নাকি বাসায় রান্না করেন না? আপনার লাইফে কি কোনো একবার রান্না করেছেন নাকি জীবনে কোনো রান্নাই করেন না? হ্যাঁ, অনেকবার আমাকে চাল ভাজতে হয়েছে, রাত 2টা-3টার সময় নুডলস রান্না করতে হয়েছে। আপনারা তো দেখছেন লাইফ গুলা। মানে শুধু খালি চাল আর অন্য কিছু পারেন না? না, সে চাল ভাজা খেতে পছন্দ করতো, তাই চাল ভাজা করা। এমনকি আপনি চাল ভাজা খেয়েছেন? এই যে আপনার পাশে ইমন বসা আছে, অনেকেই বলতেছে আপনি নাকি নতুন প্রেমিক। ইমনের আপনার প্রেমিক নাকি নতুন প্রেমিক ইমন? ও তো প্রেমিক না, ও তো ছোট ভাই। ও আমার সাথে কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা কোলাব করে কাজ করি, কোলাবোরেশন করে কাজ করি। রোমান্টিক দৃশ্য আপনাদের দেখা যায়? হ্যাঁ, ওই যে দেখেন না সিনেমাতে, যেমন সালমান শাহর সাথে আপনারা শাবনূরকে দেখতেন, ওরকম আর কি। মানে একটা এক্সাম্পল দিলাম, আমরা ওরকম না। এই ছুটি কতদিন টিকবে? সারা জীবন। আচ্ছা, ইমন বলছে সারা জীবন টিকবে। সারা জীবনই টিকবে? যতদিন বেঁচে আছি। সামনে কি আরো কি এর থেকে বেশি গভীর কোনো রোমান্টিক দৃশ্য আমরা দেখতে পাবো? আপনারা কি রোমান্টিক দৃশ্য দেখতে পেরেছেন অলরেডি? হ্যাঁ, রোমান্টিক দৃশ্য তো দেখেছি। টিকটক দেখেছেন? টিকটকেই তো রোমান্টিক দৃশ্য। এখন তো সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই অ্যাক্টিভ, সবাই দেখে সোশ্যাল আচ্ছা, প্ল্যাটফর্মে। পেজের ভিডিওগুলো কয়জনে দেখছে? হ্যাঁ, পেজের ভিডিওগুলো কয়জনে দেখছে? পেজে যে ভিডিও দেন টিকটকে তো প্রায় একই কোয়ালিটির ভিডিও থাকে না? ইবনের পেজে হচ্ছে ফানি কন্টেন্ট থাকে, আর আমার পেজে হচ্ছে রোমান্টিক গানের সাথে টিকটক বা রিলস। আমাদের দুইজনের পেজের দর্শক দুই রকম। ইমনের পেজের দর্শকরা ইমনকে ফানি ক্যারেক্টারে দেখতে পছন্দ করে, এই জন্য ওর সাথে আমরা ফানি কন্টেন্ট বানাই। আর আমার পেজের দর্শকরা আমাকে খুব প্রেমিকা হিসেবে দেখতে চায়, সেই জন্য রোমান্টিক রিলস বানানো হয়। অনেকেই বলতেছে মামুনকে বাদ দিয়ে ইমনকে নিয়ে 2025 সালে নতুন ইতিহাস করতে চান লায়লা। আসলে কথাটা কি সত্যি নাকি? কথাটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে। কি ধরনের ইতিহাস? মামুনকে বাদ কেন? মামুন তো নিজে থেকেই নাই আমার সাথে, তো এখানে ওকে বাদ দেওয়ার তো কিছু নাই। আর ইমনের সাথে আমি কোলাব করে কাজ করি, এটা ইমনের সাথে অনেকেই তো আপনার যে আপনি তো ছোট ভাই, ছোট আপনি মনে করেন, অনেকেই তো ছোট ভাই মনে করেন না। অনেকে যদি না মনে করে আমাদের ভিডিও দেখে, কি বললো এটা তো আমাদের দেখার বিষয়। আমি বলি, অনেকে যদি মনে করে আমাদের ভিডিও দেখে যে আমরা কাপলস বা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ, তাহলে বুঝবো যে আমাদের অভিনয়টা খুব সার্থক হয়েছে, মানে অভিনয়টা খুব পারফেক্ট, আমরা করতে পেরেছি, আমরা অভিনয়টা সুন্দর করে করতে পেরেছি, যে লোকজনের মনে আমরা রোমান্টিক কাপল হিসেবে প্রেজেন্ট হয়েছি আর কি। আপনি তো ইরাকে শাকিব খান বানাতে চেয়েছিলেন মামুনকে, এখন ইমনকে কি বানাবেন? ইমন যেটা হতে চাই, ইমনের জীবনের লক্ষ্য যেটা, সেটা আমি এখনো জানি না। তো আমি চাই ইমনও খুব বড় একটা সুপারস্টার হোক। আস্তে আস্তে যখন আরো জানতে পারবো তখন আমি বলতে পারবো। আচ্ছা, ইমনকে কি শাকিব খানের থেকে বড় কোনো নায়ক বানাতে চান আপনি? ইনশাআল্লাহ। তাই না? তুমি হতে চাও না? হ্যাঁ, ও যদি না কাজে বিশ্বাসী, ও কথাই না কাজে বিশ্বাসী, ও করে দেখাবে। এখন বর্তমান মানে টাকার যুগ, টাকা হলে সে হিরো, টাকা না হলে সে জিরো। তো বিষয়টা হলো যে সেরকমই। এখন আপনি যদি টাকা ইনভেস্ট করেন ইমনের পিছনে, তখন দেখবেন যে ইমনও তো একটা সময় সোশ্যাল প্ল্যাটফর্মটা বড় পর্দা ছোট পর্দা সব জায়গায় চলে আসছে। এখন অনেক সময় এখন যারা টাকা লোভী করে বা যারা প্রযোজক, তারা পাওয়ার ইচ্ছা করলে, এখন আপনার তো টাকা আছে, আপনি কি তারা বানাবেন? না, আমি ওরকম কিছু করব না। ইমন নিজের কোয়ালিফিকেশনে, নিজের যোগ্যতায় ও নিজেকে এস্টাবলিশ করবে, আর আমি ওটা খুব প্রাউড ফিল করব। অবশ্যই। আমি ইমন ভাইয়ের কাছে শুনতে চাই যে লায়লা আপুর কাছে আপনার কতটুকু আশা যে আপনি একদিন বড় তারকা হবেন, বা লায়লা আপুকে নিয়ে কি কি কাজ করতে চান একটু বলেন তো। আপু তো আমাকে সাপোর্ট দিবে, তো আপু আমি যতদিন কাজ করবো ততদিন তো আছি আপু আমার সাপোর্টার হিসেবে। আচ্ছা, মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক, এখন মামুন আপনাকে বলে না যে তুই আমার বউরে নিয়ে এখন রোমান্টিক ভিডিও বানাও, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে না? এগুলা নিয়ে এই পর্যন্ত আমার কোনো ট্যাক্স করেনি, কিছু বলে নাই? মামুন নাকি আপনারা নাকি থ্রেট দেয় মাঝে মধ্যে শুনি। কই না তো, আমাকে কিছু বলে নাই। লায়লা আপুকে নিয়ে কাজ করার জন্য, রোমান্টিক ভিডিও করার জন্য মামুন চলে, এই কারণে আপনারা নাকি বলে খবরদার তুই আমার লায়লারে নিয়ে কোনো ভিডিও বানাবি না, এই ধরনের কথা নাকি? ও জ্বলেছে, সেটা তো আপনারা ওর ইন্টারভিউতে দেখেছেন। ও বলছে যে হ্যাঁ, এখন আমার যে ছোট ভাইয়ের চেয়ে ছোট ছেলেকে নিয়ে কোলে বসিয়ে ভিডিও করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, তুমি তো আমাকে ঘৃণা করো, হেট করো, তুমি আমাকে পছন্দ করো না। আমার ভিডিও কোত্থেকে দেখলা? তুমি আমাকে ব্লক করে রাখো নাই কেন? আমার ভিডিও কেন দেখো এবং কেন ইন্টারেস্ট নিয়ে দেখো কে আমার সাথে ভিডিও করছে? তো ডেফিনেটলি তো জ্বলছে কোনো না কোনো কারণে, সেটা জানি না আমি। বাট আমার কথা হচ্ছে যে তুমি আমাকে এতই ডিসলাইক করো, এতই খারাপ কথা বলো আমাকে নিয়ে, এতই আজে বাজে গালাগালি করো ক্যামেরার সামনে এসে, আমার পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছোট করে ফেলছো, ছোট করতে চাইছো। তো সেখানে তুমি, আমি যেমন আছে যে অনেকে ভিডিও দেখি না, আমি বলেছি যে আমার অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটর অনেক মানুষ আছে যাদের ভিডিও আসলে আমি ইগনোর করি বা ব্লক করে রেখেছি। সে ব্লকও করবে না, দেখবে, আবার গালাগালিও করবে। এটা কি ধরনের জিনিস আমি বুঝলাম। আপু
একটা সময় মানুষ বিয়ের পিড়িতে বসবেই, যেহেতু আপনার এখন মামুন আপনাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, এই যে মামলাটা চলছে, এই মামলা শেষ হওয়ার পরে আপনি কি কাউকে বিয়ে করবেন নাকি সারা জীবন এরকম সিঙ্গেল থাকবেন? মামলার সাথে তো আমার বিয়ের কোনো সম্পর্ক নাই। আমি তো যদি সুইটেবল কাউকে পাই আমি তো আজকেও বিয়ে করে ফেলতে পারি। আমার তো মনে মনে কি কাউকে পছন্দ করা আছে? না, মনে মনে কাউকে পছন্দ করে না, বাট আমি খুঁজতেছি। আপনাদের পছন্দের কেউ থাকলে আপনারা আমার আচ্ছা, সাথে আপনার যোগাযোগ করে আপনার দিবেন। খোঁজার তালিকায় কোন কোন ধরনের ছেলে পছন্দ আপনি করেন? আমি ভালো মানুষ, ভালো মনের মানুষ চাই। ভালো মনের মানুষ তো অনেকেই আছে, এখন টাকাওয়ালা নাকি চিকন, অল্প বয়স নাকি বেশি বয়স, এগুলো ম্যাটার করে না। যখন মানুষটা আমাকে ভালোবাসবে তখন চিকন, ফর্সা, টাকাওয়ালা, টাকা ছাড়া এগুলো আসলে, এটা আপনার এক্সাম্পল প্রিন্স মামুনের ক্ষেত্রেই দেখতে পেরেছেন। ও যখন আমার কাছে এসেছিল, ও দেখতে কেমন ছিল, অদ্ভুত ছিল, গোলাপি গোলাপি চুল ছিল, একদম কঙ্কালের মতো ছিল, দেখতে ভালো ছিল না, লোকজন বলতো হিরোইন চি, গাঁজাখোর, এই টাইপের কথা বলার পরও তখন ওদের আর্থিক সমস্যার মধ্যে অনেক ছিল, তারপরও তোকে আমি ভালোবাসছি। তো আসলে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আচ্ছা আপু, যদি প্রবাসীরা আপনাকে বিয়ে করার প্রস্তাব দেয়, অনেক লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক প্রবাসীরা, এখন তাকে যদি আপনার পছন্দ হয় তাদেরকে বিয়ে করবেন? আমার পছন্দ হলে তো অবশ্যই বিয়ে করবো। আমার পছন্দ হতে হবে আগে আসলে। এখন পর্যন্ত কি প্রবাসীর কাছ থেকে বিয়ের অফার পাইছিলেন? আমি আসলে বিয়ের অফার অনেকই পাচ্ছি, রোজই পাই। তো আসলে ওইভাবে করে দূরে থেকে আসলে বোঝা যায় না যে আমি কাকে বিয়ে করব, কিভাবে কি। আসলে যেটা হচ্ছে যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট আগে হতে হবে, পরিচয় আগে হতে হবে। কাকে বলবেন? ইমনকে দিতে পারি না, ইমন আমাকে দিতে পারে। ভাই কিন্তু আপনার প্রেমিক হিসাবে ভালোবাসা দিবস উপলক্ষে আপনি আপনার বাচ্চাকেও দিতে পারেন, মাকেও দিতে পারেন। না, অনেকেই আছে না, তার প্রিয় মানুষটাকে ভালোবাসা অনেক কিছু দেয়। না, আমরা হয়তো কন্টেন্ট বানাবো, এই জন্যই ফুল টুল দিব। আচ্ছা আপু, সামনে ভালোবাসা দিবস আসছে, আপনার কাছে ভালোবাসা দিবস মানে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, আমি যেটা ফিল করি পার্সোনালি, যে ব্যক্তিটার কাছে আপনি সবচেয়ে কমফোর্ট ফিল করবেন এবং যার কাছে আপনার লুকানোর কিছুই থাকবে না এবং যার কাছে আপনার কখনো মিথ্যা বলার প্রয়োজন হবে না, যে ব্যক্তিটা আপনার আত্মার একটা অংশ, তার সাথে যে সম্পর্কে আপনি সম্পর্কিত হবেন, সেটাই ভালোবাসা। 14 ফেব্রুয়ারি কি মামুনের ফোনের অপেক্ষায় থাকবেন? না, কেন থাকবেন না? থাকবো না। ও আমার সাথে যে যোগাযোগ, আমি আসলে খুব রিয়ালিটিতে বিশ্বাস করি। ও যে আর যোগাযোগ করবে না কখনোই, সেটা আমি বুঝতে পেরেছি। আপনি কি চাইবেন মামুনকে ফোন দিতে? আমিও দিব না। তারপর মনের স্বপ্ন থেকে মনে থাকলেও আমি ওটা আটকায় রেখে দিব। আমি কলও দিব না, আমি ওয়েটও করবো না তার ফোন। 14 ফেব্রুয়ারি প্ল্যান কেমন? 14 ফেব্রুয়ারি যেহেতু ছুটির দিন, আমরা যদি ইমন যদি ঢাকায় থাকে, ইমনের সাথে আমি কিছু ভিডিও বানাবো। আর যদি ইমন ঢাকায় না থাকে, আমি আমার যারা টিম মেম্বার আছে তাদের সাথে আমি ধরেন ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো। আচ্ছা আপু, দেখা যাচ্ছে যে সাম্প্রতিক কিছু মানে যারা টিকটক করে নতুন সেলিব্রিটি হতে চায়, সবাই আপনাকে প্রেমিকা হিসেবে দেখতে চায়। কিছুদিন আগে ডিজে শাকিল নামে একটি ছেলে আপনাকে বিয়ে করতে চাইছে, আপনার সাথে বাসর করতে চাইছে। এই জিনিসটা কিভাবে এনজয় করেন? এই ওর ব্যাপারটা একদম এক্সট্রিম বাড়াবাড়ি লেভেলের ছিল, আর আমার মনেও হয়েছে ওর। আচ্ছা, এটা কি সত্যি ছিল নাকি মিথ্যা? আল্লাহ জানে, আমি জানি না। এটা স্ক্রিপ্টেডও হতে পারে বা এটা তার সেরকম সেটাও হতে পারে। আমি আসলে অতদূর খোঁজ নেই, বাট আমার মনে হয়েছে যে সামথিং ইজ রং। ওকে একটু মানে মেন্টাল সাপোর্ট মানুষের দেওয়া দরকার আছে। এই জিনিসটা কেমন এনজয় করেন কিরকম? এটা এনজয় করি না। আমি এনজয় করি কোনটা এনজয় করে বলি, আমি যখন বের হই তখন দেখি কি যে খুব ছোট ছোট বাচ্চারা, একদম ছোট ছোট বাচ্চারা, ওরা আমার নাম জানে, আমাকে বলে এই যে লাইলা, মানে ওরা খুব অবাক হয় বা আমার নাম জানে। এটাই আমার কাছে, কারণ এত ছোটবেলায় আমি নিজেও তো মনে হয় নায়ক নায়িকা চিনতাম না, তো ওরা এত ছোট থাকতে যে আমার নাম জানে, আমার কন্টেন্ট দেখে, এটা আমি খুব এনজয় করি। আরেকটা জিনিস এনজয় করি যখন আপনাদের মতো মানুষরা এসে বলেন যে আমার আম্মু আমার আব্বু আপনার ভিডিও দেখে। তার মানে ওনারা কিন্তু কোয়াইট এজ লেভেলের, হ্যাঁ, কিন্তু তারা ওই ধৈর্য ধরে আমার এইসব ভিডিও দেখে, সেটাও খুব ভালো লাগে। এটাই ভালো লাগে। শাকিল কি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? না, ও আসলে কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা, আমার সাথে আসলে যোগাযোগ করতে পারার কথা না, কারণ আমার কাছে সবার অ্যাক্সেস থাকে না। আমার ফোন কিন্তু প্রাইভেট করা, সবাই ইচ্ছা করলে কল করতে পারবে না বা সবাই ইচ্ছা করলে আসতে পারবে না। তো ওই ছেলেটা মম ভাইয়ের থ্রুতেই ওই দিনে আমার সাথে দেখা। তো মম ভাইয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি, তো ওনার কথাই আমি এসেছিলাম আর কি। আচ্ছা আপু, এই যে ছোট ছোট ছেলেরা, বড় বড় ছেলেরা, বাংলাদেশের অনেক এখন ইয়ং জেনারেশন আপনার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আসলে এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি কিন্তু দেখি না যে কেউ আমার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে আমি আজকে একজন একটা ইন্টারভিউ নিচ্ছি, সে আপনার সাথে প্রেম করার জন্য বলছে লায়লা মামুন কি ভালোবাসা দিয়েছে, তার থেকে আমি বেশি ভালোবাসি লায়লাকে। আচ্ছা আপু, আচ্ছা, তোমার ভিতরে এরকম কি দেখে সবাই? সেটা তুমি বলো, তুমি তো আমার সবচেয়ে কাছে থাকো। আরেকটা একটু আচ্ছা লায়লা আপু, সবাই তো বলছে যে জুনিয়র আপনাকে প্রেমের অফার দেয়, মানে এমন কইছে যে সুগার ডেডি আপনাকে প্রেমের অফার দিয়েছে। আমাকে আসলে বিয়ের অফার আমি অনেক পেয়েছি, প্রেমের অফার আমি পাইনি। প্রেমের অফার পাইনি, আসলেই পাইনি।
এখন তো সাম্প্রতিক সময় সুগার ডেডি জিনিসটা খুবই ভাইরাল। আচ্ছা। মানে আপনার কি কোনো না 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 আমার ওরকম কোনো ইচ্ছাও নাই, আর আমার সাথে কেউ আসলে ওভাবে যোগাযোগ করতে মানে পারে আপু, না। আপনার রিলেশনটা যাওয়ার মূল উদ্দেশ্যটা কি, এটা যদি জানতে কোন পারতাম? রিলেশন যাওয়ার? মামুনের সাথে মামুনের সাথে মামুনের সাথে? মামুনের সাথে আসলে প্রেম ছিল আমার অনেক, যেটা হয়েছে যে আমরা অনেক না আপনি তো না আপু, কারণ ওর থেকে অনেক সিনিয়র আপনি, কারণ আপু হ্যাঁ। রিলেশনটা এটা এটা আপনি মামুনকেও জিজ্ঞেস করতে পারেন, বিকজ রিলেশনের ব্যাপারটা ওর দিক থেকে এসেছে, প্রেম ভালোবাসা কি আমার দিক কখনো থেকে বয়স আসে। হয়? বয়স দিয়ে তো হয় না, এটা ওর দিক থেকে তুমি এসেছে। যদি এই কথা কও। প্রেম ভালোবাসার কি বয়স হয়? এম ভালোবাসা বয়স দিয়ে হয় না। আচ্ছা, আপনার একটা প্রশ্ন মনে পড়ে যে আপনার যে ছেলে, একটা ছেলে ছিল সোশ্যাল মিডিয়াতে মায়ের পরিচয় দিয়ে অর্ণবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। সেই ছেলেটা কি করলেন? কিছুই করলাম না, ও তো কন্টেন্ট ক্রিয়েটার, ও কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই ও বলেছে না আমার ছেলে, আপু, আসলে ও ও যে আমার কিছু আপনার না। সাথে এলিগেশন লাগাইছিল সব মিথ্যা কথা। কে মামুন ভাই যার এলিগেশন লাগাইতো। কি অ্যালিগেশন লাগিয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা শেষ করেন, আমি বসছি, আপনারা শেষ করার পর আমি আসবো। হ্যাঁ। আচ্ছা আর এই ক্রেজি ভাই, আচ্ছা আমরা শেষ করি। হ্যাঁ আপু, আচ্ছা আপু, হ্যাঁ। বিষয়টা হলো যে এখন আপনি প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গায় দেখছি যে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে, আসলে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে এনজয় করেন? আমি খুবই এনজয় করি, এবং আমাকে যারা চায় তাদের প্রতিষ্ঠানের ওপেনিং এ বা গ্র্যান্ড ওপেনিং এ বা রিভিউ দেওয়ার জন্য আমাকে যারা চায়, তারা নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু দেখেছে যার জন্য তারা এভাবে চুজ করেছে। কারণ আমাদের দেশে তো ইনফ্লুয়েন্সারের কোনো অভাব নেই, এবং অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটাররা আছে। আমি যদিও ব্র্যান্ড প্রমোশন করি না, তারপর যেহেতু আমাকে তারা ইনভাইট করে, আমি খুব এনজয় করি। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, অনেকেই তো সেলিব্রিটি হওয়ার পরে নির্বাচন করতে চায় এর কিছু জানা না, আমি চাই না, আমি রাজনীতি নাই, আমি রাজনীতির কাছ থেকে 100 হাত দূরে। আচ্ছা মুসলমান হিসাবে আপনি কি কোনো এক সময় হজ করবেন? হ্যাঁ অবশ্যই, কেন করবো না, ইনশাল্লাহ মানে হজ করার ইচ্ছা আপনার আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা, হজ করার পর তো অনেকেই একবার হয়ে যায়, আপনার ইসলামের ছায়াতলে চলে আসে। যখন আমার ওরকম আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, তখন আমি পরিপূর্ণভাবেই যত ফর্মালিটিস আছে ইসলামের সেগুলো পালন করবো ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি তো বিভিন্ন সময় দেখি দেশের বাইরের পোশাক বেশি পরেন, আসলে এই পোশাকটা আসলে কোন দেশের? এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস, হ্যাভেন্স ড্রিম থেকে নেওয়া। এর দাম দাম কত? এটার দাম জানি না, মানে আনুমানিক কত হবে? 50 লাখ? আনুমানিক দাম জানি না। আপনারা হ্যাভেন্স ড্রিমে যাবেন, তানজিল জনি ভাইয়ের হ্যাভেন্স ড্রিমে যাবেন, যে বলবেন যে আপু যে কালো ড্রেসটা পরেছিল সেটার দাম কত। আপু তানজিল জনির কথা যেহেতু বললেন, তাকে নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন মেবি, তো এই ভিডিওটা আমরা একটা ভিডিওতে দেখেছি, আসলে তার সাথে কোনো অনেকেই বলছে আপনারা নাকি হানিমুনে গেছেন। এই ব্যাপারটা আসলে অনেকে সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে আসছে, আমার কথা না, এটা ওনাদের কথা। তো এই ব্যাপারটা নিয়ে একটু মুখ খুলবেন। আচ্ছা, ওর সাথে আমি 2টা কান্ট্রিতে আমার দেখা হয়েছে। আমরা 2টা অকেশনে গিয়েছিলাম, আমি আমার মতো গিয়েছিলাম, সে তার গ্রুপের সাথে গিয়েছিল। তো আমাদের যেহেতু বাংলাদেশ থেকে ফ্লাইট, সো বাংলাদেশিরা যাবে, এটাই নর্মাল। আমরা দুজনই প্ল্যান করে যাইনি, দুজনই কোইন্সিডেন্স, 2টা কান্ট্রিতে দেখা হয়ে গেছে, আমরা ভিডিও করেছি, এটাই। আর হানিমুনে কেন যাবো ওর সাথে? আপু আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে আপনার বাসায় প্রায় 15-16 জন আপনার কাজের বউ আছে। আসলে অনেক সময় আমরা দেখছি যে এমপি মন্ত্রী বাসায় এত মানুষ থাকে না, আসলে এইটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের কথাও বলেছে, আপনি অবশ্যই দেখেছেন। আসলে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু আবার বলতেন। আমি বলেছি আমাদের বাসায় 18 জন সাহায্যকারী মানুষ আছে, তারা বিভিন্ন রোল প্লে করে, বিভিন্ন ভাবে আমাকে সাহায্য করে থাকে। সেখানে আমার গাড়ি চালকও আছে, কেয়ারটেকারও আছে, আমার বাচ্চাদের দেখাশোনা করার মানুষও আছে। তো আমি মনে করি যে ওরা আমার ফ্যামিলি মেম্বার, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? এই আপু হ্যাঁ বলেন। মশাই খায় না তো অনেক? প্রশ্নটা হচ্ছে মশাই শাসন করতে চাপড়ে। মোমো মিউজিকে যে ডিজে শাকিল এসেছিল, সে কিন্তু একটু ক্রেজি টাইপের পাগলামি করছিল, যে আপনাকে ভালোবেসে সে এমন হয়ে গিয়েছিল। তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি? না, ও আসলে আমাকে পার্সোনালি কিছু অ্যাপ্রোচ করে নাই, and আমাকে পার্সোনালি কিছু বলেনি, যেটা হয়তো মম ভাইয়ের সাথে শেয়ার করেছে। তো আমি তার বিষয়ে আসলে কিছুই ভাবি। সে কিন্তু আমাদের সামনেই আপনাকে প্রপোজ টাইপের এক ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল। এটা না আসলে আমার কাছে মনে হয়েছে কন্টেন্ট, তো আমি ওইটা কন্টেন্ট হিসেবে নিয়েছি। আমার মনে হয় না যে সত্যিকার জীবনে এরকম হইতে পারে। সে বলছে প্রমাণ দেয় যে 20 তলা থেকে লাভ দিবে। না, কোনো দরকার নাই 20 তলা থেকে 20 লাভ তলা থেকে আসলে লাভ দিবে, বিষ খাবে। কোনো দরকার নাই, বেঁচে থাকুক, লাইফটা অনেক এটা সুন্দর। একটু বেশি ক্রেজি হয়ে যায়। তলা থেকে লাভ দিয়ে মারা যায়, সে মারা যাওয়ার কথা বলছে, ইভেন বিষ খাওয়ার কথা বলেছে। হ্যাঁ, সে যদি আপনার উপরে মানে দোষী সাব্যস্ত করে দেয় আর কি, তাও আপনি এটা দায়ভার নেবেন কিনা? আমি এটার দায়ভার মোটেও নিব না, কারণ মানসিক ভারসাম্যহীন লোক যদি কিছু বলে, সেটা সেই ধরনের অ্যাক্টিভিটিস করে, সেটার দায়ভার আমার উপর পড়বে না।
কারণ আমি তার সাথে কোনোভাবে রিলেটেড না। আমি এখন সালমান খান শাহরুখ খানকে পছন্দ করি, এই চিন্তায় আমি যদি এখানে বিষ খেয়ে লাভ দিয়ে মরে যাই, তো এটা তার তো কিছু আসা যাবে না। যেমন আছে না ফুটবল খেলার সময় এই টিম হেরে গেল, সেই টিম হেরে গেল, আমরা এখানে সুইসাইড করলাম। সেন্স আছে, আমি মনে করি সে এই কথা বলবেন। যেহেতু আপনার জন্য পাগল, আপনি শান্ত করার জন্য কোনো ব্যবস্থা নেবেন? শান্ত, ও নিজেই শান্ত হবে, আমার কাছে আসেনি আসলে শান্ত হইতে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে গিয়া, মামুনের সাথে আপনাদের যে বিচ্ছেদটা, এটা অনেকেই বলছে যে নাটক ভাইরাল হওয়ার জন্য, আবার কিছুদিন পর তারা একত্রিত হবে, এমন কোনো সম্ভাবনা আছে? একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আর নাই, ইনশাল্লাহ। একটু ইমনের কাছে জানতে চাই যে ভাই আসলে এই লাইলা আপুর সাথে ওই ছেলেটা গত পরশুদিন যে সিনকেটটা করলো, এইটা তুমি আসলে কিভাবে নিচে দেখতেই তো দেখা যাচ্ছে সে একটা ক্রেজি। তো এত পাগলামি তো সুস্থ একটা লোক করে না, পাগল একটা মানুষই করে। তো ওই বলছে কি বিষ খাইবো প্লাস 20 তলা থেকে লাফ দিব, পছন্দ করে, 20 ওয়ার্ডটা পছন্দ করে। আমি মনে করি যে একটা পাগল ছাড়া এই কথা অন্য কেউ বলে না। ইভেন সে কিন্তু উল্লেখ করে বলছে যে মামুন ইমন ওরা বাদ, ওদের দিন শেষ, এখন ডিজে শাকিলের বাংলাদেশ, এখন ডিজে শাকিলের ডিজে তো আমি গানের কথা শুনতাম, ডিজে মিউজিক, তো মানুষের নাম হয় এটা আমি জানতাম না। যাই হোক, ওরে নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। যে কিনা বলে 20 তলা থেকে লাফ দেবে প্লাস বিষ খাবে, আমি মনে করি না তার মাথায় কিছু আছে। কিন্তু এটা বলছে যে ক্রেজি। হ্যাঁ ক্রেজি না হলে ক্রেজি, আমি এটা দিয়েছি, এটা আমার ভালো লাগে। কেজির অর্থ মানে পাগল। কোন বিষয়ে হাস্যকর, আপনি ধরলে ওইটাই। আচ্ছা ইমন, সে ওই ছেলেটা কিন্তু বলেছে, এটা বলেছে যে ইমন প্লাস মামুন দুইজনই লাইলার যোগ্য না, সে নাকি লাইলার যোগ্য, এবং সে নাকি লাইলারে ভরণ পোষণ করে খাওয়াতে পারবে। এই বিষয়টা নিয়ে একটু যদি। আমি মনে করি যে একটা পাগল ছাড়া অন্য কেউ এই কথা বলতে পারবে না। একটা পাগল এই কথাটা বলতে পারবে। ভাইয়া আপনি তো বললেন ক্রেজি অফ পাগল, মানে আপনি একটা পাগল, আপনি অন্য একজনকে পাগল। আমার নামের টাইটেলের সাথে এটা যায়। তোমার নাম আপু, সবাই তো ভাইরাল হইতে চায়, কিন্তু আপনার পাশে বসে যে আপনাকে নিয়ে আপনাকে বিয়ে করবে, আপনার সাথে বাসর করবে, এই কথা বলার সুযোগটা আপনি কেন দিয়েছিলেন আপনার কাছে? আচ্ছা, যেটা হয়েছে যে আই ওয়াজ নট অ্যাওয়্যার যে এই জিনিসটা এই কথা শুনে কিন্তু আপু হাসতেছিল। হ্যাঁ, এটার ব্যাপারে ফানি ভাবে নিতেছিল এটা। হ্যাঁ, জানতাম না। আমি জেনেছি যে আমাকে নিয়ে একজন গান গেয়েছে এবং গানটা রিলিজ হবে, সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। দোকানে বসে যে এমন উইয়ার্ড কিছু কথা আমার শুনতে হবে, আর এত ভরা মজলিসে আমি হঠাৎ করে ওইভাবে উঠে যেতেও পারছিলাম না, আপনারা সামনে ছিলেন। তো কার্টেসি মেনটেন করে আমার বসে থাকা ছাড়া কিছু করার ছিল না আসলে। তো এই বিষয়টা কিন্তু মিলিয়ন ভিউ হয়েছে, প্রায় 10 মিলিয়নের উপরে বেশি ভিউজ একটা পেজ থেকেই। তো সেক্ষেত্রে দেশবাসীকে এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চান? দেশবাসীকে এটা বলবো যে এটা আপনারা বিনোদন হিসেবেই নেন, এখানে সিরিয়াসলি ভাবার কিছুই নাই। আর ওনার আত্মীয় স্বজন যদি কেউ থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাকে যেন একটা সুন্দর লাইফ দেওয়া হয়। সে যেহেতু গান পছন্দ করে, তাকে যেন গানটা শেখানো হয় এবং তার প্রতিভা বিকশিত করা হয়। সেই সুযোগটা কি আপনি করে দিতে পারেন না? আমার এই মুহূর্তে ওইভাবে ওই ধরনের কোনো থিঙ্কিং নাই আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ।